একটা শক্তি আছে যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছেন। আসমান জমিনের চেন তার কাছে আছে। তিনি মুহূর্তে এই আসমান জমিনকে মুহূর্তে এক পলকের মধ্যে নিঃশেষ করে দিতে পারেন। মুহূর্তে কিয়ামত সংগঠিত করে তিনি দুনিয়া, আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সবগুলোকে মুহূর্তেই তিনি ধ্বংস করে দিতে পারেন। এই ক্ষমতা তার আছে, কিন্তু আমরা সেই শক্তিকে এই দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলছেন, লা তুদরিকুহুল আবসার। এই দুনিয়ার মানুষের চোখ আল্লাহ তাআলাকে উপলব্ধি করতে পারে না, আল্লাহ তাআলাকে দেখতে পারে না। কোরআন যে জানে সে অন্ধ নয়। আল্লাহ তাআলা তার চোখ দিছেন, অন্তঃকরণ দৃষ্টি শক্তি দিছেন, যেই অন্তর দৃষ্টি দিয়ে সে হক বুঝতে পারে, হক জানতে পারে। সে কোশ্চিন কালেও সে অন্ধ ব্যক্তির মতো নয়। এই অন্ধ বলতে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে চক্ষু নাই, অথবা মায়ের গর্ভ থেকে চোখ না নিয়ে বের হয়েছেন, আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করেন নাই। আল্লাহ তাআলা কামান হুয়া আমা বলে উদ্দেশ্য করছেন যারা কোরআন থেকে গাফেল, কোরআনের বিজ্ঞান থেকে দূরে, কোরআনের মর্মবাণী থেকে দূরে চলে গেছে, তাদেরকে বলছেন অন্ধ। অর্থাৎ মায়ের পেট থেকে তারা চোখ নিয়েই বের হয়েছেন, কিন্তু সত্যকে সত্য বলে জানতে চায় না, মিথ্যাকে মিথ্যা বলে জানতে চায় না, হারামকে হারাম হিসেবে দেখে না, হালালকে হালাল মনে করে না। তাদেরকে উদ্দেশ্য করেই বলছেন যে কোরআন জানে সে কি ওই অন্ধ ব্যক্তির মতো? অবশ্যই নয়। যে কোরআন জানে সে অন্ধ ব্যক্তির মতো নয়।